ঠাকুর বলেছেন যে আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মোক্ষম ছেলের, হিসেবে চল নয় পস্তাবি। তাই আমরা যদি না করি মা, তাহলে কিন্তু বাচ্চাগুলো করবে না, শিখবে না। তাই আমরা যদি করে চলি, বাচ্চাগুলো তারা শিখবে, তারা সেই মতোই তৈরি হবে, বড় হবে। তাহলে কিন্তু এখনকার আমার বাবা মার মতো সবাই নিশ্চিন্তে থাকবে। বয়স হলে সেই বাবা মায়েদের চোখের জল পড়বে না। তাই আমাদেরকে সেই জায়গাগুলো করতে হবে, না করলে পাওয়া যায় না। গিভ অ্যান্ড টেক পলিসি, আগে করতে হবে, আগে তৈরি, আগে নিজেকে দিতে হবে, সেই জায়গায় নিজেকে তৈরি করে নিতে হবে যে আমরা করতে পারলে তবেই পাবো, আমরা দিতে পারলে তবেই পাবো। তাই পরমপিতা প্রত্যেকটা সংসারগুলোকে মানে স্বর্গের মতো তৈরি করতে চাইছেন। সেই স্বর্গের মতো করে তুলতে গেলে আগে আমাদেরকে করে মানে করে হয়ে তারপরে পাওয়ার আশা করতে হবে। কিভাবে করব সেই নিয়ম, ঠাকুরের পঞ্চনীতি, কিভাবে সংসারগুলো স্বর্গময় হয়ে উঠবে, কিভাবে সেই একদম ভোরবেলা উঠবেন, নাম ধ্যানটা করবেন, ঠাকুরের যে নাম নিয়েছেন সেই নাম ধ্যানটা করবেন, করে ঠাকুরের ইষ্টভৃতি দেবেন। তারপরে কি করবেন না, টাইমে প্রার্থনা করবেন, প্রার্থনার চাষ করুন। আমরা স্কুলে গিয়ে সবার আগে প্রার্থনা করি না? প্রার্থনা করে, কিন্তু এটা নিয়ম, প্রার্থনা করেই স্কুলটা শুরু হয়। তাই সংসারেরও এই নিয়মগুলো শুরু করুন না। যে প্রিয় পরমের দুবেলা প্রার্থনা রয়েছে, সেটা মুখস্থ এমনিতেই হয়ে যাবে। আমরা যদি আপনারা মনে করেন যে আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা পড়াশোনা জানি না, লেখাপড়া জানি না, ওই সবের না, শুনতে শুনতেই হয়ে যাবে। এটাই পরমপিতার দয়া। আমরা দুবেলা প্রার্থনা করব, আর কি দুবেলাই বাবা মাকে, গুরুজনদের, দাদু ঠাকুমা যিনারা আছেন সবাইকেই প্রণাম করব। আমাদের দেখা দেখি যেন ছেলেমেয়েরা তাই শেখে, সেই প্রণাম করব সারা দিন। আর একটা কি করতে হয়, পিতৃভীতি মাতৃভীতি করতে হয়। তা বলে কি সেই টাকা পয়সা শুধু দিলে ভীতি করা যায় তা নয়, সেবার দ্বারাও করা যায়। কি না, আমরা ইষ্টভৃতি করে নিলাম, তারপরে আমরা থানকুনি জলটা নিয়ে এসে বাবা মাকে দিতে পারি, দাদু ঠাম্মাকে দিতে পারি। এই ঠান্ডা পড়েছে, হালকা গরম করে নিয়ে এসে দিতে পারি, মুখের কাছে তুলে ধরলে তারা খুব খুশি হয়ে যায়। এটা করে দেখুন না, খুবই আনন্দ পাবেন। যেটা আমি করি, আমি করার চেষ্টা করি, ভীষণই আনন্দ পাই। করে করিয়েই তো শেখাতে হয়, না হলে এমনি এমনি মুখে বলে শেখানো যায় না। করবেন, করে দেখবেন কতটা ভালো থাকা যায়, পুরো সংসার পুরো চেঞ্জ হয়ে যাবে, আনন্দে থাকতে পারবেন। আর আপনারা যদি এখন না করেন না, তাহলে ওই বুড়ো বয়সে কিছু হয় না। এখন থেকেই শুরু করুন।